শুভেন্দু অধিকারী শরীফে থেকে আপনাদের সামনে মূল যে অবস্থাটা ঠিক কি হবে নমস্কার বন্ধুরা, আজ 9ই মে শনিবার, আর এখন প্রায় 9টার মতো বাজে। আর আমরা উপস্থিত হতে চলেছি পশ্চিমবঙ্গের ইতিহাসে এক অন্যতম ঐতিহাসিক দিন। দীর্ঘ 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপাঠ শেষ করার পর পশ্চিমবঙ্গে নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তেমনই এক ঐতিহাসিক দিনে আমরাও সেখানে গিয়ে হাজির হচ্ছি। আজ বাংলার তথা সেই শপথ গ্রহণ অনুষ্ঠান স্থল তথা কলকাতার আশেপাশের অবস্থা কেমন সব কিছু খতিয়ে দেখে এবং ভালো করে সেই জায়গার ভাইবসটা গ্রহণ করার জন্য এবং আপনাদেরকেও সেই জিনিসগুলো দেখানোর জন্য, যেটা হয়তো আর 5টা বড় মাপের সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনাদের দেখা সম্ভব হবে না। সেটাই আপনাদের সমস্ত জায়গা আশপাশ ঘুরিয়ে দেখাবো। আমরা এখন চলে এসেছি ময়দান স্টেশনে। দেখুন, খুব সরু একটা জায়গা দিয়ে কিন্তু সনাতনীদের এক বিরাট ঢল কিন্তু এখানে রওনা দিচ্ছে। এদের একটু অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ খুব কাছেই কিন্তু মেট্রোর লাইন, সেখানে কোনো ব্যারিকেড নেই। তারাও দেখে শুনে বুঝে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সবারই গন্তব্য আজকে একটাই, ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড, কারণ সেখানেই আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হওয়ার জন্য সকলেই কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। আজ মূলত 3টে স্টেশনে পা ফেলার জায়গা নেই। এক শিয়ালদা মেট্রো স্টেশন, ওদিকে স্প্ল্যানেড, আর এদিকে সবাই যেখানে নামছে ময়দান স্টেশন। আর কিছু কিছু আমাদের যারা এখানে যারা এসছেন তারা অনেকেই পার্ক স্ট্রিটেও নামছেন। তবে এই স্টেশনগুলো একদম ভিড়ে ঠাসা। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জনস্রোত। তারা কিন্তু ময়দান স্টেশন থেকে তারা এখন সেই প্যারেড গ্রাউন্ড ময়দানের দিকে রওনা দেবে। সমস্ত মিডিয়া হাউস আপনাদের কিন্তু মঞ্চস্থল এবং তার চারপাশটা আপনাদের কাছে লাইভ টেলিকাস্ট করছে। কিন্তু মঞ্চস্থলের দিকে যাওয়ার পথে মানুষের কেমন পরিস্থিতি হয়েছিল, তারা কিভাবে করে তারা মঞ্চের দিকে যাচ্ছিল বা মাঠে যাচ্ছিল, সেই সমস্ত গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু আপনারা আমার লেন্সের মাধ্যমে দেখতে পাবেন।
ঢল নেমেছে শুধুমাত্র নতুন সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম বাংলার দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ, কাতারে কাতারে মানুষ কিন্তু তারা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে মাঠের দিকে রওনা দিয়েছে। আমরাও সেখানে চলে এসেছি। আমরা চেষ্টা করছি আপনাদের সামনে মূল যে অবস্থাটা ঠিক কী হবে এখানে তৈরি হয়েছে সেটা দেখতে পাচ্ছি। হাতে হাতে নরেন্দ্র মোদীর কাটা উঠলে কিন্তু তারা চলে এসছে একদম। আপনারা দেখতে পাচ্ছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঐতিহাসিক করার জন্য এই বাংলার সমস্ত আপামর সনাতনীদের কি পরিমাণ তাদের এই সমবেত হওয়া এবং তাদের এই উপস্থিতি জানিয়ে দিচ্ছে তাদের মধ্যে এতদিনকার চাপা উচ্ছ্বাস আবেগ ভয় থেকে বেরিয়ে এসে তারা একটা ভরসার ফল পেয়েছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে। কিন্তু এখানে কোনো ভাঙচুর নেই, লুটপাট নেই, কোনো মানুষের হুমকি দেওয়া নেই। এক সুশৃঙ্খল ভাবে কিন্তু তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মঞ্চস্থলের দিকে। মঞ্চে এসে উপস্থিত হবেন, সঙ্গে থাকবেন সিএম ডেজিগনেট। আর বাকি যারা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আপনারা রেডি থাকবেন।
fencing and illegal infiltration will be stopped. आज गुरुदेव रविन्द्रनाथ टैगोर का पुण्य जन्मदिन। इस अवसर पर माननीय प्रधानमंत्री श्री राज्यपाल श्री आर.एन. रवि এদের সকলের উপস্থিতিতে পুষ্পার্ঘ্য প্রদান করা হলো। যিনি সহযোগী ছিলেন সেই মাফুল্লাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে একটু উপস্থিত হয়েছেন। মাফুল্লাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে কংগ্রেসের সরকার নিয়ে যাওয়া হয় বিচারালয়ে। বিচারপতি বলেন তার উকিলের পরামর্শে যে ক্ষমা চান আপনার মুক্তি দেব, কিন্তু মাফুল্লাল সরকার বলেছিলেন আমি কোনো অপরাধ করিনি, সুতরাং আমি একটা গান গেয়েছি। বিচারপতি বলেন তাহলে আপনি গানটা গিয়ে শোনান। সেদিনের অপ্রাপ্ত বয়স্ক মাফুল্লাল সরকার সেই গানটি গিয়ে শোনান এবং তারপর বিচারপতি নির্দেশ দেন দিল্লি পুলিশকে একে ফার্স্ট ক্লাস কামরা করে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং ১০০ টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য। আজকে সেই মাফুল্লাল সরকার আমাদের মধ্যে আছেন, প্রধানমন্ত্রী তারা সম্বোধন করবেন। কোন সাইড দিয়ে কভার করবো রে? মাথা থেকে বুঝতে পারছি না। ওই পাশে তো একটা শ্রেণীর লোক ঘুরছে। বৃষ্টি বৃষ্টি হয় কিনা সুন্দর হয়ে এসে খাইছো। আজকে আমরা রবীন্দ্রনাথকে এইভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এই দিন থেকে তোমাকে আমি দেখতে চাইছি অনেকক্ষণ, আমি ছিলাম।
এক ঐতিহাসিক অভূতপূর্ব উচ্ছ্বাসপূর্ণ এক সমাবেশ, যে সমাবেশ পশ্চিমবঙ্গের হয়তো আগামী দিনের নতুন ইতিহাস রচনা করবে। সেই বিশেষ দিনের সাক্ষী হওয়ার জন্য আমাদের মতো আপামর সে সমস্ত সমর্থক ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছে। এক দীর্ঘ প্রতীক্ষা, আর তারপরে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ, যেখানে প্রায় 17টা রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি যেন এই জায়গার আলোকে অনেক বেশি বাড়িয়ে তুলেছে। এই জন্য সত্যিকারের এক চাঁদের হাট। আর হবে নাই বা কেন, এই রাজ্যেরই এক বঙ্গ সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, তার রাজ্যে সেই বঙ্গভূমিতে ভারতীয় জনতা পার্টি কোনোদিন সরকার গঠন করতে পারেনি। আজ তার সেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। বাঙালি আবার জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার চরণে সমর্পিত করে নিজেদের উজাড় করে দিয়েছে। যে ভারত মাতা যে পরাধীনতা শৃঙ্খল ব্রিটিশ শাসন থেকে রক্ষা পাওয়ার পরেও যেন সাংস্কৃতিক স্বাধীনতার থেকে তারা বঞ্চিত হচ্ছিল, সেই অতীতের গৌরব পুনরুদ্ধার করার জন্য কত শত কর্মী তাদেরকে শহীদ হয়েছে, তার কোনো হিসাব করা যাবে না। আর এই দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ার পর এই গ্রাম বাংলার থেকে দূর দূরান্ত থেকে সুদূর কোচবিহার থেকে কাকদ্বীপ আর ওদিকে পুরুলিয়া থেকে নদিয়া সমস্ত গ্রামাঞ্চলের সেই সমস্ত আবেগ ভালোবাসা নিয়ে এতদিন লালিত হওয়া সেই সমস্ত মানুষ যারা একটা দিনের জন্য এই সরকার দেখতে চেয়েছিল, তারা কিন্তু আজকে এই বিশেষ সন্ধিক্ষণে উপস্থিত। আপনাদের সামনে আমরা কি পরিস্থিতি মাঠে সেই সময় ছিল, চারধারে সেই সমস্ত সমর্থকদের তাদের ব্যস্ততা, তাদের কৌতূহল, তাদের আগ্রহ, তাদের উন্মাদনা, তাদের উচ্ছ্বাস সমস্ত কিছুই কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের লেন্সের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার জন্য। অন্ধকারে জেগে উঠে ডুবে গেছে তীর নিচে বসে আছে দাঁড়িয়ে দেখেছি তারপর দীর্ঘ পথ প্রতীক্ষা ও নিরাপত্তার বেষ্টনী পার করার পর আমরা শপথ গ্রহণ প্রাঙ্গণে প্রবেশ করতে পারলাম। আপনারা কল্পনা করতে পারবেন না মানুষের এখানে কি পরিমাণ উচ্ছ্বাস ছিল। এখানে মানুষ যদিও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু তাদের চোখ মুখ অভিব্যক্তি বলে দিচ্ছিল যেন দীর্ঘদিনের পরাজয়ের গ্লানি থেকে মুক্তি হয়ে এক জয়ের স্বাদ তারা পেয়েছে। তারা পেয়েছে তাদের সম্মান, তারা পেয়েছে তাদের সেই হৃত গৌরব, তারা পেয়েছে এক জাতীয়তাবাদী সরকার, যে সরকার দীর্ঘ আকাঙ্ক্ষা প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারা এক নতুন সূর্যের বাংলার আকাশে উদিত হবে এই প্রত্যাশা, এই আকাশসম প্রত্যাশা নিয়ে অসংখ্য সমর্থক ভক্ত তারা কিন্তু আজকে এই প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। আমরা তাদের এই উচ্ছ্বাস আবেগ সমস্ত কিছুই আমরা আজকে লেন্সবন্দি করব।
Namaskar. I request the permission of the Honorable Governor to commence the proceedings. With your permission, sir, I may now read the order of appointment of the Honorable Chief Minister. The Constitution of India. I, R.N. Ravi, Governor of West Bengal, hereby appoint Shri Shubhendu Adhikari as Chief Minister of the State of West Bengal. Signed by Shri R.N. Ravi, Governor of West Bengal, on 8 May 2026. May I now request Shri Shubhendu Adhikari, Honorable Chief Minister Designate, to take oath before the Honorable Governor. আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং রীতিভাবে প্রণোদিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। যাহা আমার বিবেচনা আনিত হইবে বা আমি জ্ঞাত হইব তা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য শুনে যথাযথ নির্বাহের যেরূপ সাধন্য হইতে পারে ততটুকু আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তি বা ব্যক্তিগণের জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। With your permission, I now read out the order of appointment of the Honorable Ministers. The order of the Governor of West Bengal in exercise of the power conferred on me by Article 146, 164(1) of the Constitution of India. I, R.N. Ravi, Governor of West Bengal, on the advice of Shubhendu Adhikari, Chief Minister of West Bengal, hereby appoint the following persons in the Council of Ministers for the State of West Bengal: Shri Dilip Ghosh, Shri Madhyamudra Paul, Shri Ashok Sriya, Shri Khudiram Tulu, and Shri Nishit Ramani. May I now request Shri Dilip Ghosh, Honorable Minister Designate, to write and take oath before the Honorable Governor. भारत माता की भारत माता की ঈশ্বরের নামে শপথ করতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে
অনুসারে ন্যায় বিচার করিব। এখন সব দেখ দীর্ঘ সময় মাঠের মাঝখানে প্রবল রোদের মধ্যে কাটানোর পর যেন মনে হচ্ছে শরীরটা বোধহয় এবার ব্লাস্ট করবে, মাথাটা বোধহয় এবার ফেটে যাবে। তাই মাঠের মাঝে একটু সবুজ এবং একটু ছায়াযুক্ত জায়গার খোঁজ করছিলাম। দেখলাম আমার মতো অনেকেই সেখানে এসে একটু বিশ্রাম নিচ্ছে। তাই আর কি দেরি না করে সেখানে তাদের সাথে আমিও যুক্ত হয়ে গেলাম। এবার হলো আর এক প্রস্থ খেলা। এবার আপনারা দেখতে পাবেন যে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর মানুষের কীরকম পরিস্থিতি হয়। আমরা রাস্তা দিয়ে যত এগোতে লাগলাম, ভিড় জ্যামের পরিমাণ বাড়তে লাগলো এবং একটা সময় এখানে এসে যখন মেট্রো স্টেশনে এসে পৌঁছালাম, আপনারা দেখতে পাবেন যে সেখানে মেট্রোর গেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এই ভিড়ের চাপে।